নমস্কার, চলে এসেছি একটা রেসিপি নিয়ে। আজকে আমি পূর্ববঙ্গের একটি হারিয়ে যাওয়া মাছ, এখন খুব একটা বাজারে দেখাই যায় না, আমি বহু বছর পরে আজকে বাজারে গিয়ে মাছটা পেয়ে গেলাম। সেটা হচ্ছে ঘৈন্যা মাছ। এই মাছটা এত বেশি কাটা থাকে বলে অনেকে শুটকি মাছ হিসাবে এটাকে রান্না করে খায় পূর্ববঙ্গের লোকেরা। আজকে বাজারে গিয়ে সেই মাছটা আমি পেয়ে গেছি এবং খুব ভালো পেয়েছি মাছটা। চলুন আমি মাছটা রান্না করছি। সেটা হচ্ছে ঘৈন্যা মাছ। কড়াতে তেল দিয়ে দিয়েছি। এই যে এটা হচ্ছে ঘৈন্যা মাছ, আমি নুন মেখে রেখেছি আর কড়াতে হলুদ দিয়েছি, তাহলে মাছটা লেগে যাবে না। কড়াতে হলুদ দিয়েছি, এবার মাছটা আমি ভেজে তারপরে আমি ফিরে আসছি। এই যে এটা হচ্ছে ঘৈন্যা মাছ, রুই মাছ টাইপের দেখতে অনেকটা, কিন্তু রুই মাছ না। তাহলে চলুন আমি মাছটা রান্না করছি। পূর্ববঙ্গের একটি হারিয়ে যাওয়া মাছ। মাছটাকে আমি ভেজে তুলে নিলাম। কড়াতে দিয়ে দিচ্ছি একটু কালো জিরে, বাটিতে ভিজিয়ে রেখেছি নুন, হলুদ আর ঝাল লঙ্কার গুঁড়ো। এটা আমি এখন মশলাটা দিয়ে কষিয়ে নিচ্ছি। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এক বাটি ঝোল দিয়ে দিচ্ছি, অর্থাৎ এক বাটি জল দিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি এই পরিমাণ ধনেপাতা দিয়ে দিলাম, বিলেতি ধনেপাতা। এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটা গোটা কাঁচা লঙ্কা। রান্নাটা আমার মোটামুটি শেষ হয়ে গেল, কমপ্লিট। আমি রান্নাটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে ফিরে আসছি। ঘৈন্যা মাছের ঝাল, পূর্ববঙ্গের একটা হারিয়ে যাওয়া মাছ, অনেক বছর পরে আজকে বাজারে পেয়ে গেলাম। রান্নাটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে আমি পাত্রর মধ্যে ঢেলে নিয়েছি। দেখুন এরকম হয়েছে। আপনারা একবার অবশ্যই যদি বাজারে পান খেয়ে দেখবেন, ভীষণ টেস্টি মাছটা। আমি লেজটাতে বেশি কাটা থাকে বলে লেজটা ভাজা হিসাবে রেখে দিলাম। আর একটা মাথা আর 4টে পিস রান্না করলাম। রেসিপিটা আমি পুরোই শেয়ার করেছি। কালো জিরা ফোড়ন দিয়েছি আর লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ আর একটু ধনেপাতা দিয়েছি, বিলেতি ধনেপাতা। তাহলে আমি আমার ভিডিওটা যেখানেই শেষ করলাম। আগামীকাল একটা নতুন রেসিপি নিয়ে আসবো। আর এটা বাজারে পেলে অবশ্যই একবার খাবেন। ঘৈন্যা মাছ, রুই মাছ টাইপের দেখতে। দেখুন আমি মাথাটা দেখতে বুঝতে পারবেন। রেসিপিটা শেষ করলাম। আগামীকাল